আছে। এখন মিথ্যাবাদী নেতা আমাদের দেশে কম না বেশি বলুন? হ্যাঁ, অনেক অনেক পার্সেন্টে নিতে গেলে নিতে পারবেন না, সহ্য করতে পারবেন না। তাহলে একটা নেতার কথা আপনাকে বলে দিচ্ছি, একটা আয়াত বলবো সূরা মাইদা থেকে। নেতা কাকে বলে? এদিকে দেখেন আমার দিকে। কোনো একদিন কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছি, বুঝলেন? কোনো একদিন কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই মারুতি গাড়ি নিয়ে। আয়াতটা বলছি, একটু ভালো করে শুনেন। তো রাস্তা ক্ষেতের ভিতর দিয়ে রাস্তা, ক্ষেত বুঝেন তো আপনারা? জমি জমি, ধানের জমি, গমের জমি, ওর ভিতর দিয়ে রাস্তা। তো রাস্তা খুব সুন্দর, মানে পিচ করা আছে, পিচ, এই যেগুলো আলকাতরা দিয়ে করে আর কি, খুব ভালো। এবার বাগানের ভিতরে রাস্তা, ওইটাও ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো। দে ওই তার মাঝখানে এক জায়গাতে দু তিনটা বাড়ি, কটা বাড়ি? দু তিনটা বাড়ি। তো রাস্তা এত খারাপ, ওই বাড়ির সামনে মনে হবে যে কোদল দিয়ে রাস্তাটা কেটে ফেলে দিয়েছে, এত খারাপ। আমাদের গাড়ির তলা ঠেকে যাচ্ছে, তলা, মারুতির তলা ঠেকছে। তখন কিন্তু ভাই একটা প্রশ্ন মনে জাগবে, জাগবে না? জাগবে না? যে গোটা দুনিয়ার রাস্তা ভালো, মাঠের রাস্তা ভালো, বাগানের রাস্তা ভালো, এই বাড়ির সামনে কেন রাস্তা খারাপ? প্রশ্ন জাগবে কি জাগবে না? অটোমেটিক জাগবে। একটা লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এই জায়গাটা এত খারাপ, এই তিনটা চারটা বাড়ির সামনে, গোটা বাগানের রাস্তা ভালো, ধানের জমির রাস্তা ভালো, আর বাড়ির সামনে রাস্তা কেন এত খারাপ? উত্তর শুনলে অবাক হয়ে যাবেন। উত্তর কি বলে জানেন? বলছে, মুলি সাহেব আপনি তো বাইরের লোক, আপনি জিজ্ঞাসা করলেন, বলতে হবে না তো বলতাম না। বলে কি হয়েছে বলেন? আমাদের যে এখন যে মেম্বার হয়েছে, গোটা এলাকার রাস্তা ভালো করেছে, এইখানে রাস্তা ভালো করেনি কেন জানেন? এই তিনটা বাড়ির লোক ওকে ভোট দেয়নি, তার জন্য ওর বাড়ির সামনে রাস্তা ভালো করে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম বিয়াদব মার্কা কিছু নেতা আছে না নাই বলুন? আবার তারাই দেখবেন বিচার করতে যাবে। কিছু কিছু বিচার হচ্ছে ক্লাবে, কোথাও আছে ক্লাবে বিচার হয়, আপনার দিকে হয় না? হয় না? থানাতে হয়, ক্লাবে ছেলেরা পার্টির ক্লাব করছে, দেখবেন জায়গায় জায়গায়। শুনেলেন, তাদের কাছে ইনসাফ বিচার নাই। কোরআন বলছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া উলাইকা হুমুয যালিমুন ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর নাযিলকৃত বিধানকে যারা বিকৃতভাবে বিচার ফয়সালা করবে, ওরাই হলো কাফির, ওরাই হলো জালিম, ওরাই হলো ফাসিক। আর ফাসিক কোনদিন হিদায়াত পাবে না, কাফের কোনদিন জান্নাতে যাবে না। অতএব নেতা হও, আমানতদার হয়ে যাও, সঠিকভাবে বিচার কারণেওয়ালা হয়ে যাও, হযরতে উমরের মতন হও, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহ জান্নাত দিবে, বিচারের ময়দানে আরশের নিচে স্থান মিলবে, কোনো চিন্তা রবে না, রবে না। এইদিকে দেখেন, লণ্ঠন বুঝেন? লণ্ঠন, লণ্ঠন আগে ছিল, এখন তো আর নাই, এখনো হালকা পাতলা আপনার দিকে আছে, আর নাই, উঠে গেছে। যাই হোক, বুঝেন তো কিনা? হ্যাঁ না বলো, বাস তাই লিখে গেছে। হযরত উমর, তিনি গভর্নর, সেনা প্রধান, দেশের প্রধান। তো হযরত উমর রাতের বেলা লণ্ঠনের ভিতরে কিছু তেল দিয়েছে, একটা পলতে, পলতে বুঝেন? তেনা, তেনা, ওই তেনাতে আগুন ধরিয়ে দিয়েছে, তেল চুয়ে 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 নেকড়াতে উঠছে আর আগুন জ্বলে থাকছে। তা হযরত উমর সরকারি সয় সম্পত্তি হিসাব করছে, বুঝতে পারলেন কথাটা? আর যে তেলটা যে পুড়ছে, এটাও কিন্তু সরকারি টাকার তেল, উমরের নিজের টাকা না। তেলও সরকারের আর জনগণের, আর হিসাব করছে এটাও জনগণের। এদিকে দেখেন, আপনারা ভুল বুঝবেন না আমাকে। একটা লোক বিদেশ থেকে এসেছে, বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর। তখন হযরত উমর বলছে, কে? বলছে, আমি বাইরে থেকে এসে একজন মেহমান। তো হযরত উমর জিজ্ঞাসা করছে, তুমি কেন এসেছো রাতের বেলা? কোনো সরকারি কোনো কাজ আছে? বলছে, না। এনে এসেছো কেন? বলে, একটু মুলাকাত করার জন্য এলাম, দেশের সর্বোচ্চ প্রধান নেতা গভর্নর আপনার সঙ্গে দেখা করতে এলাম, ইজাজত চাই, আপনি একটু পারমিশন দেন। উমরের সামনে কি জ্বলছে বললাম?
লণ্ঠন লণ্ঠন। হযরত ওমর বললেন ঠিক আছে তুমি বাড়িতে এসো। লোকটা ঘরে ঢুকছে না। যখন লোকটা ঘরটা ঢুকে বাড়িতে ঢুকলো, লণ্ঠন জ্বলছিল। হযরত ওমর লোকটাকে দেখে বলছে ভাই তুমি বসে যাও। ওকে বসতে দিয়ে ফু দিয়ে চেরাকটা নিভিয়ে দিল, লণ্ঠন নিভিয়ে দিল। আচ্ছা বলুন, বাড়িতে আত্মীয় এসে যদি লাইটটা নিভিয়ে দেন তার সম্মান হলো না অপমান হলো? লোকটা বুঝতে না পেরে দাঁড়িয়ে গিয়ে বললেন আমিরুল মুমিনিন ওমর, আপনার ব্যাপারে অনেক ভালো কথা শুনেছিলাম, কিন্তু আজকের ব্যবহারে আমি খুশি হতে পারলাম না। কেন? আমি আপনার মেহমান এসেছি, আলো জ্বলবে, লাইট জ্বালাবেন, চেরাগ জ্বালাবেন, বসতে দেবেন, কিন্তু আপনি আমাকে দেখে ফু দিয়ে চেরাগটা নিভিয়ে দিলেন কেন? হযরত ওমর বলছে বন্ধুরে, তোমাকে আমি আগে জিজ্ঞাসা করেছিলাম তুমি কেন এসেছো, তুমি বলো সরকারি কোনো কাজে নাকি এসেছো? তুমি বলেছো এমনি গল্প করার জন্য এসেছি। এবার তাইলে তুমি শুনে নাও, আমার সামনে যে লণ্ঠন জ্বলছিল, চেরাগ জ্বলছিল, যে তেলটা আমি পড়ছিলাম, এই তেলটা জনগণের টাকার তেল, সরকারি টাকার তেল। আমি ওমর সরকারের তেল পুড়িয়ে পুড়িয়ে কারো সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। এ ছিল রসুলের হাতের তৈরি করা নেতা, এ ছিল নবীর জামানার নেতা, এরা ছিল সোনালী যুগের নেতা। তাই আমার নবী বললেন এদের মতন যারা আমানতদার হবে, সরকারের 1 টাকা যারা খিয়ানত করবে না, এই নেতাগুলোকে আল্লাহ কিয়ামতের দিন বলবে ওরে আমার উম্মত, ওরে আমার বান্দা, তোদের কোনো চিন্তা নাই, তোরা আমার আরশের নিচের মেহমান, তোরা আল্লাহর রহমতের ছায়াতে বসে যা, ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। নাম্বার 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের দিন কারা কামিয়াব হবে, আল্লাহর আরশের নিচে স্থান পাবে কারা? নবীজি বললেন যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, যে তরুণ, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে অতিবাহিত করে নিজের জীবনটা, ওই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কি হয়েছে? তোমরা আগে খুলে নিবে, এরকম বিয়াদ দ্বিতীয়বার করবে না। টানো টানো টানো, রানিং বক্তব্যকে থামা এরকম করে। তুমি ভিডিও করবে না, আগেই নিয়ে নিতে হবে। ছেড়ো ছেড়ো, টানো তুমি চিনো, হ্যাঁ বাস টানো টানো, যাও যাও বাস, ঠিক আছে বাস। তো আমি আপনাকে যে কথা বলছিলাম, তো শুনেন আপনারা এইদিকে থাকুন। আল্লাহর নবী বললেন যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করে, কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত। এখনকার যুবকেরা আল্লাহর ইবাদত করে? বলুন করে? এখনকার যুবকদেরকে দেখে শয়তানও বলে আল্লাহ তুমি আমাকে কেন বানিয়েছিলে, আল্লাহ ওই তো বেস্ট আছে। জি, এমন কোনো পাপ নাই এই জামানার বেটা ছেলে যুবকেরা করে না। আমার মনে হয় শয়তানও ওদেরকে দেখে লজ্জা পায়। আপনি বুঝতে পারেননি? যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করো না, এরা করবে না। যত রকম পাপ, যত রকম গুনাহ, এই গুনার সব উচ্চে পৌঁছে গেছে বর্তমান সময়ের কিছু, অর্থাৎ অধিকাংশ যুবকেরা তরুণেরা। আল্লাহর নবী বললেন যে যুবকেরা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, ওই যুবকদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু না, তাহলে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাও। যুবকের জন্য কয়েকটা ইবাদত বলছি, এদিকে তাকান আপনারা, এদিকে তাকান। যুবকের জন্য কয়েকটা ইবাদত। 1,
পৃথিবীতে এমন একটা আমল আল্লাহ দিয়েছে যে আমলটা বৃদ্ধদের জন্য মাপ, নাবালকদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, শুধুমাত্র যুবকদের জন্য একটা ইবাদত ইসলামে আছে। ওই ইবাদতের নাম জানেন আপনারা? ইবাদতটার নাম জানেন আপনারা? ওই ইবাদতটার নাম হলো জিহাদ। ইবাদতটার নাম জিহাদ। বুড়াদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, একমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য এই ইবাদত, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। যুবক যদি জিহাদের তামান্না নাও, কিয়ামতের ময়দানে ইবাদতকারী বলে গণ্য হবে আর আল্লাহর আরশের নিচে স্থান পাবে। দ্বিতীয় নম্বর শুনেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আরে আল্লাহ তাবারাক বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, হে পুরুষেরা, মাল ইনকাম করার দায়িত্ব আমি তোমাদের দিলাম, আর খরচা করার দায়িত্ব নারীদের পেছনে। তাহলে পুরুষকে কামাই করতে হবে, বড়লোক হতে হবে, টাকাওয়ালা হতে হবে। এখন আমাদের সমাজে কিছু অলস ঢিলা মার্কা বেটা ছেলে আছে, দেখবেন একদিন কাজ করে 4 দিন বসে বসে খায়, কাজ করে না, আছে না? না আপনার দিকে নাই? একদিন হাজিরা করেছে 500 টাকা, 500 শেষ না হলে বাড়ির দিকে বাড়াই না, এরকম বেটা ছেলে আছে না নাই? ইসলাম এটা জায়েজ নাই। ইসলাম বলছে সর্ব অবস্থায় যুবক তোমাকে কামাই করতে হবে। বলে কেমন কামাই করতে হবে? এবার আপনাকে বুঝাই, একটু বুঝার চেষ্টা করেন। এই গ্রামের কোন একটা 90 বছরের বুড়া, কত বছর? ওই বুড়া জোহরের আগে ভাত খেয়ে নিয়েছে, বুঝলেন? যে জোহরের নামাজ পড়তে গেছে, নামাজের পর বুড়া মানুষ বলছে যে আর বাড়ি যাব না, একবারে আসরের নামাজ পড়েই বাড়ি যাব। বুড়া মানুষ, বুঝলেন কিনা? এই বুড়া তোর কোনো কাজ নাই, বলছে আর বাড়ি যাব না, আসর পরেই বাড়ি যাব। এই আমার দিকে দেখেন, এই বুড়া এক মসজিদের কোণে যে এবার বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির আজগার করতে 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 আসর করে দিবে, এই নিয়ত করলো, আর বাড়ি যাবে না। না আমার মতন একটা 29 বছর 30 বছরের যুবক ছেলে তখন বলছে, হবে বুড়া তো নেকি লুটে নেবে, শালা বাড়ি যাবে না, তা আমি কেন বাড়ি যাব? আমিও নেকি লুটবো, শালা বুড়া আমাকে পারবে না। আমার মতন একটা 30 বছরের টাকরা জওয়ান ছেলে মসজিদের আরেক কানাতে বলছে, বুড়া তুই আবার দেখ আমার বন্দে ভারত চলবে এবার। ও এবার 2 হাতে তসবিহ করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 2 হাতে চলছে। শালা বুড়াকে আমি ফেল করব। এই চেংরা 30 বছরের যুবক ওই 92 বছরের বুড়ার সঙ্গে তসবিহ করতে লাগলো, পাল্লা পাল্লি করলো, কইছে আর বাড়ি আর কাজ কাম কি করবো, এবার তসবিহ করবা, নেকি লুটে লিটে লিব। এবার বলুন, বুড়াটা করলো এক ইবাদত, ও একটা করলো, ওর দেখে দেখে যুবকটাও ওই ইবাদতে লেগে গেল। আচ্ছা আপনারা সবাই বলবেন, কেউ বাদ যাবেন না, এই যুবকের জন্য এই ইবাদতটা করা কি শোভা পেল? পেল না। কেন বলুন তো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো হলো নফল। এগুলো কি কথা বলেন? এগুলো কি নফল। আর মাল ইনকাম করা ফরজ। কে বলছে জায়েজ? ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা জুমা খুলে দেখুন, ফাইযা কুদিয়াতিস সালাত, যুবক রে যখন তোমাদের নামাজ হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদে, জমিনে তোমরা বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তোমরা অন্বেষণ করো। অতএব নামাজ হয়ে গেছে, মসজিদে আর বসে থাকা যাবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হলো নফল। যুবক তোমার জন্য ফরজ হয়েছে হালাল রুজি ইনকাম করা, মাল ইনকাম করা ফরজ। অতএব যুবক কোনোদিন নফল নিয়ে পড়ে থাকলে হবে না, তোমাকে ফরজের ময়দানে ঝাঁপিয়ে যেতে হবে। আর বুড়া মানুষ ইনকাম করতে পারবে না, অবসর হয়ে গেছে, এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবে, এটাই তার জন্য পারফেক্ট ইবাদত। অতএব যুবকের জন্য দ্বিতীয় নম্বর ইবাদতটার নাম হলো মাল ইনকাম করা। এখনকার যুবকেরা মাল ইনকাম করতে চায় না। চায়? এই চায়? দেখেন একটু দেখায় আপনাকে,
কত লজ্জার কথা, অবাক হয়ে যাবেন।